প্রাথমিকে নতুন নিয়োগের ক্ষেত্রে পোস্টিং করার জন্য দুর্নীতির অভিযোগ। লিস্ট তো দেখাচ্ছে না, যদি লিস্টটা দেখাতো বুঝতাম যে কোনো দুর্নীতি হয়নি। সত্যি কথাই বলছে, লিস্টই দেখাতে রাজি নয়। মুর্শিদাবাদে লিস্ট দেখিয়েছে, তাহলে এখানে কেন দেখানো হবে না? বারাসাত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। অভিযোগ যে কাছের স্কুলের নাম তালিকায় না রেখে দূরের স্কুলগুলোতে পোস্টিং নিতে বাধ্য করা হচ্ছে। স্কুল লিস্টটা পাবলিশ করুক। 28 হয়ে যদি বসিরহাটে যায় তো এর থেকে দুঃখের কিছু নেই। বসিরহাটে যদি লজ্জা নেই, 7 বছর লড়াই করে চাকরি পেয়েছি, এটা খুশি আমরা, লজ্জা নেই। স্কুলের লিস্ট দিক, বসিরহাট যদি আমার প্রাপ্ত হয় মাথা পেতে নেব। ছাত্রদের শিক্ষার জন্য চাকরি দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমাদের র্যাঙ্ক প্রথম দিকেই রয়েছে, কিন্তু আমাদেরকে এখানে ওপেনলি কোনো ভ্যাকান্সি লিস্ট দেখানো হয়নি। ওরা হাইড করছে লিস্ট, 4-5টা সার্কেল দেখাচ্ছে, সেটাও দূরে দূরে বসিরহাট, বারাসাত, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুরিয়া, সন্দেশখালী, এইসব জায়গাগুলো। কোনো বনগা, নোহাটা, গাইঘাটা, বাগদা, এই সমস্ত জায়গার কোনো, হাবড়া কোনো ভ্যাকান্সি দেখাচ্ছে না। কাঁচরাপাড়া, এসবের কোনো ভ্যাকান্সি দেখাচ্ছে। বারাসাত থানার পুলিশ এই বিক্ষোভের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু চাকরি প্রার্থীরা ভ্যাকেন্সি লিস্ট চাইছেন। ডিপিএসসি বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে ভ্যাকেন্সি লিস্ট বার না করেই চাকরি প্রার্থীদের স্কুল পছন্দ করতে বাধ্য করা হচ্ছে বলে এদিন অভিযোগ ওঠে। এখন আমাদের প্রত্যেকটা লিস্ট সার্কেল দেখানো হচ্ছে না, মাত্র 4-5টা দেখে বলা হচ্ছে এর মধ্যে থেকে নাও, আর যদি তোমার পছন্দ না হয় রিজেকশন লিখে চলে যাও। এই যে অভিযোগ করছে যারা নাকি বিভিন্ন জায়গায় যাদের পাঠাচ্ছেন নতুন নিয়োগে, সেই ভ্যাকেন্সিগুলো যারা নাকি লোকাল সেখান থেকে অনেক দূর পাঠানো হচ্ছে, যার পক্ষে যাওয়া সম্ভব। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। কারণ আমরা আমাদের 776 জন কাউন্সিলিং চলছে আমাদের উত্তর 24 পরগনা জেলায়। আজকে প্রথম কাউন্সিলিং ডেট। আমাদের প্রায় 800-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। আমরা সেই ভ্যাকেন্সি লিস্ট ওনাদের সামনে দিয়ে দিয়েছি, এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী প্রথম যা রোল নাম্বার তিনি কিন্তু বেছে নিয়েছেন তার পছন্দ মতো স্কুলটি। দ্বিতীয় যা রোল নাম্বার তিনি তার পছন্দ মতো স্কুল বেছে নিয়েছেন। ফলে সেক্ষেত্রে একেবারে ওপেন টু অল কিন্তু কাউন্সিলিং হচ্ছে। এখানে কোনো অভিযোগের কোনো ব্যাপার নেই। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন ক্যান্ডিডেট যদি তিনি তার পছন্দের স্কুল না পান, সেটা তার রোল নাম্বার হয়তো পেছনে ছিল, সেই জন্যে র্যাঙ্কিং যেমন যে করেছে সে তেমনি তিনি বিদ্যালয় পছন্দ করে নিতে পারছেন। দুর্নীতি অভিযোগ করছে। ওপেন কাউন্সিলিং হচ্ছে তো, আপনি বুঝতে পারলেন না? 776 জন ক্যান্ডিডেট, আমাদের 800-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। আমরা সবটাই তাদের সামনে দিয়ে দিয়েছি। বুঝতে পারলেন আমার কথাটা? আচ্ছা, তাহলে এদের অভিযোগ ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন।